ওকে, আচ্ছা, আপনাদের হইলো একটা খুবই সিম্পল অ্যাপ্লিকেশন দেখানোর ইচ্ছা ছিল ফুরিয়ার ট্রান্সফর্মের, যে এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম অ্যালগরিদমে কাজে লাগে, পিরিয়ড ফাইন্ডিং। ওকে, ধরেন আপনার একটা সিগন্যাল আছে বা একটা ভেক্টর আছে, এ ভেক্টর, দ্যাট ভেক্টর হ্যাজ সাম ভ্যালুজ। তো ওই ভ্যালুগুলোর মানে ওই ভেক্টরের মধ্যে যদি আপনি একটা পিরিয়ডিক সিগন্যাল দেন, পিরিয়ডিক সিগন্যাল বলতে ধরলাম দিস ইজ এ ভেক্টর অফ ভ্যালুস। এই ভেক্টরের পিরিয়ড কত বলতে পারবেন? অর্থাৎ কত ইন্টারভাল পর পর ভ্যালু রিপিট হচ্ছে? না, 4। দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মানে আপনারা হয়তো ভাবছেন যে স্যার 1 পাইছি, আবার 1 পাইছি কখন? তো 3 ঘর পরে হয়তো 1 পাইছি, কিন্তু অ্যাকচুয়ালি পিরিয়ড 3 না, পিরিয়ড 4। কেন? কারণ 3 ঘর পরে যদিও 1 পাইছি, তারপরের ডিজিটটা কী হওয়ার কথা ছিল তাইলে? 0 1 2, মানে ওয়েল রিপিট হইলে তো 0 পাওয়ার কথা, 1 পাওয়ার কথা না, রাইট? 1 পাইছেন আবার, কিন্তু 0 পাইছেন আবার কখন, সেইটা দেখতে হবে। ঠিক আছে, আরও ইয়াও করে দিতে পারি। ধরেন এখানে যদি আমি এইটা দিতাম, তখন আরও ভেজাল হয়ে যেত। যে ধরেন 0 থেকে তো শুরু, 0 1 2, আবার 0 পাইছে কখন? 3 ঘর পরে, কিন্তু 3 পিরিয়ড না, পিরিয়ড 4। কারণ এইটা 3 যদি পিরিয়ড হইতো, তাহলে এটার পরের ডিজিটটা কী হওয়ার কথা ছিল? 1 হওয়ার কথা ছিল, কিন্তু 1 হয় নাই। তো বুঝতেই পারতেছেন যে পিরিয়ড ফাইন্ডিং ইজ এ নন ট্রিভিয়াল প্রবলেম। মানে আপনারা যদি একটা ভেক্টর দিয়ে দেই, তাইলে আপনাকে ধরেন অনেকগুলো চেক করতে হবে। ঠিক আছে, আপনি ট্র্যাক রাখা লাগবে যে কতটুক রিপিট হয়েছে, আবার পুরো এক পিরিয়ড রিপিট না হইলে পরে আবার যাওয়া লাগবে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো এই পিরিয়ড ফাইন্ডিং আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম করে খুব ইজিলি করা যায়, বাইর করা যায়। ঠিক আছে, আপনার পিরিয়ড ধরেন এখানে পিরিয়ড হলো 4, রাইট? তো এই ভেক্টরের লেন্থ কত? এই ভেক্টরের লেন্থ হইল 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তো আপনি যদি এটা 12 পয়েন্ট ডিএফটি নেন, অর্থাৎ 12 পয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নেন, 12 পয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে, তাইলে আপনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট শুধু সেইগুলোই দেখবেন যদি এটা পিরিয়ডিক হয়। যেমন এটা তো পিরিয়ডিক, এটা পিরিয়ড হলো 4। 12 পয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্মে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কী কী আছে? 0/12, 1/12, 2/12, ... 11/12। এগুলো হলো 12 পয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। যদি সিগন্যালটা পিরিয়ডিক হয়, যেমন এটা পিরিয়ড 4, তাইলে আপনি শুধু 0/4, 1/4, 2/4 এই কম্পোনেন্টগুলো দেখবেন, বাকি কম্পোনেন্ট সব 0 হয়ে যাবে। আচ্ছা, এটা দেখাবো। ঠিক আছে, আসলে যে 0 হয়। তো 0/4 কে লেখা সম্ভব কি? ওয়েল 0/12 লেখা সম্ভব, 1/4 কে লেখা সম্ভব 3/12, 2/4 কে লেখা সম্ভব 6/12, ... অর্থাৎ তাইলে আপনি 12 পয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে থার্ড ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা দেখবেন, 6টা দেখবেন, তারপরে আসলে আর দেখা যাবে না। 3 একে 3, 3 দুগুণে 6, 3 থেকে 9, 9 নাম্বারটা দেখবেন, 3 থেকে 9, 3 4 12, 12 নাম্বারটা তো আবার 0-তে চলে আসবে। ঠিক আছে, তো এই 3 6 9 3টা কম্পোনেন্ট খালি দেখা যাবে। ঠিক আছে, তো আপনার যদি কোনো সিগন্যাল আসলে পিরিয়ডিক হয়, তাইলে ওই সিগন্যালের হইল ইয়া দেখে, মানে কোন কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে ওইটা দেখে পিরিয়ডটা বের করে ফেলা সম্ভব। আচ্ছা, করি, এই সিগন্যালটার জন্যই করি, দেখি কি আসে। তো এখানে আমি খুবই সিম্পল একটা কোড লিখছি, ধরেন 3-4 লাইন। আচ্ছা, এইটাও লাগবে না আসলে, এখন আমি এফটা বানাই। কি লিখলাম? 0 1 2 0, আচ্ছা 0 1
0 এটা টাইল করে দেই এমপি ডট টাইল এই যে দেখেন 0 1 2 0 0 1 2 0 0 1 2 0 ঠিক আছে এই সিগন্যালটা বানাইছি আচ্ছা এখন এটা ফুরিয়ার ট্রান্সফর্ম নেই তো ফুরিয়ার ট্রান্সফর্ম নেওয়া দেখেন অনেক সহজ এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম বাইর করার জন্য বেসিক্যালি আপনার 3 লাইন কোড লেখা লাগবে টেকনিক্যালি 2 লাইন এটা তো আমি জাস্ট কত পয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নিচ্ছি সেইটা লিখলাম আপনি হইল একটা ভেক্টর বানাবেন আচ্ছা আইডিয়াটা কি আইডিয়াটা ছিল তো এইটা যে ওমেগা টু দি পাওয়ার kn এইটার যে ম্যাট্রিক্সটা ওই ম্যাট্রিক্সটাই তো বেসিক্যালি আমার ডিএফটি ম্যাট্রিক্স রাইট ফুরিয়ার ট্রান্সফর্মের ম্যাট্রিক্স তো আমার কে এর একটা ভেক্টর লাগবে এন এর একটা ভেক্টর লাগবে আর কিন্তু কে আর এন এর ভেক্টর তো আসলে বেসিক্যালি সেম ভেক্টর কারণ কে এর রেঞ্জ কি 0 to n - 1 এন এর রেঞ্জও 0 to n - 1 যদি দুইটার ইন্টারপ্রিটেশন আলাদা কে বুঝাই হইলো কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা নিচ্ছি আর এন বুঝাই হইলো আমার কোন স্যাম্পলটা নিচ্ছি ঠিক আছে তো তো ওই ভেক্টরটা কে ইকুয়ালস টু এন ইকুয়ালস টু ইউ এই ভেক্টরটা বানাইছি np ডট অ্যারেঞ্জ n এটা মানে হলো 0 থেকে n - 1 পর্যন্ত একটা ভেক্টর বানাই দিবে আচ্ছা আপনাদের প্রিন্ট করায় দেখাই যদি বুঝতে অসুবিধা হয় এটা তো অসুবিধা হওয়ার কথা না আপনাদের তো একটু মুখস্থ হয়ে যাওয়ার কথা এই দিনে এই যে np ডট অ্যারেঞ্জ 12 আপনার 0 থেকে 11 পর্যন্ত ভেক্টর বানাই দিছি এই ভেক্টরটা বানাইছি আর কি ওকে তো এখন তারপরে কাজ যেটা সেটা হইল এই kn করা মানে k এর ভেক্টরটার সাথে n এর ভেক্টরটার আউটার প্রোডাক্ট করব আউটার প্রোডাক্ট করে ওমেগার পাওয়ারে বসাবো এখন ওমেগা কি ছিল ওমেগা ছিল হইল e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা n ঠিক আছে যেখানে এই ওমেগা n হইল 2 পাই বাই ক্যাপিটাল N e টু দি পাওয়ার মাইনাস i 2 পাই বাই ক্যাপিটাল N ঠিক আছে তো এই মাইনাস i এর জন্য -1 যে দিছি পাইথনের যে সিনট্যাক্স তারপরে 2 পাই বাই n বানাইছি আর হইল এই কে এর সাথে n আউটার প্রোডাক্ট নিছি এখানে একটা এক্সট্রা এই এক্সপোনেনশিয়ালটা করার পরে এক্সট্রা একটা স্কয়ার রুট n দিয়ে ভাগ দিছি আপনার এটা নরমালাইজ করার জন্য ঠিক আছে আচ্ছা তো নরমালাইজ করার পরে তারপরে রান দিলে দেখেন কম্পোনেন্ট কি আসছে 0তম কম্পোনেন্ট আসছে 3 নাম্বার কম্পোনেন্ট আসছে 6 9 আর নেই ওকে তো এইটাই এখন এটা কোয়ান্টামে খুব সুবিধা কেন ধরেন কোয়ান্টামে আপনি এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো দেখবেন না এটা একটা স্টেটে এনকোডেড থাকবে এটা যদি মেজার করেন মানে আপনার ধরেন আপনার 0 1 2 3 4 11 পর্যন্ত একটা সুপারপজিশন আছে 0 কোএফিসিয়েন্ট হইলো এইটা 3 এর কোএফিসিয়েন্ট এইটা 6 এর কোএফিসিয়েন্ট এইটা এটার কোএফিসিয়েন্ট এইটা আচ্ছা যদি মেজার করলে ধরেন 0-র পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি তো 0 পাইলে আসলে তো লাভ কিছুই হলো না কারণ বুঝতে পারবো না আচ্ছা 0 পাচ্ছি কেন কারণ এখানে সব ভ্যালু আসলে পজিটিভ নেগেটিভ মিক্স থাকলে এই 0 কম্পোনেন্টটা থাকতো না বলতে মানে যদি পজিটিভ নেগেটিভ সমান ব্যালেন্স আকারে থাকতো এখানে যেহেতু সব পজিটিভ এখানে 0 কম্পোনেন্টটা আসছে 0 বাদে যদি অন্য কোনো কম্পোনেন্ট নেন যদি মেজার করে যদি অন্য কোনো কম্পোনেন্ট পান তাইলে ধরলাম এই কম্পোনেন্টটা পাইছেন 6 পাইছেন এটার মানে কি এইটার মানে হলো অরিজিনাল সিগন্যালটা অরিজিনাল সিগন্যালের পিরিয়ড যদি হয়ে থাকে আচ্ছা আমি টি আবার ভুলায় ফেলবেন নাকি এই কারণে টি লিখতে ভয় লাগতেছে অরিজিনাল সিগন্যালের পিরিয়ড যদি হয়ে থাকে টি আর আমি ধরলাম পাইলাম 6 পাইলাম মানে কি অরিজিনাল সিগন্যালের পিরিয়ড 6/12 না কারণ অরিজিনাল সিগন্যালের পিরিয়ড তো 3/12 হইতে পারতো 9/12 আচ্ছা 9/12 হবে না যেহেতু 6/12 পাইছি ফান্ডামেন্টাল পিরিয়ড 9/12 হবে না
তো 3/12 হতে পারতো। ও মেবি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আপনি যদি 6 পান তাহলে অরিজিনাল সিগন্যালের পিরিয়ড 12/6 এর একটা মাল্টিপল হবে। তো আমাদের অরিজিনাল সিগন্যাল পিরিয়ড ছিল 3, যদি 6 পাই তাহলে 12/6 হইল 2, কি হইল? আচ্ছা সরি, আমি মনে একটা ভুল করছি। কি ভুল করছি? এখানে একটা সিমেট্রি থাকার কথা ছিল না, ফোল্ডিং সিমেট্রিটা, ফোল্ডিং সিমেট্রির পাশে এইটার করেসপন্ডিং পিরিয়ডটা হওয়ার কথা না? এখানে ফোল্ডিং সিমেট্রি থাকার কথা, মানে এখানে ফোল্ডিং সিমেট্রিটা নাই। আছে মানে এইটা তো আবার এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এইটার জন্য আমাদের যেটা আসবে সেটা, এই কারণে এইটার এটা সেম, রাইট। আচ্ছা যদিও ফোল্ডিং সিমেট্রিতে যাওয়া লাগবে না, আই গেস এই অর্ধেকটা নিলে কিন্তু ভাই তাহলে এটা আসতেছে খালি, এন্ড এটার জন্য আমাদের আসবে ফান্ডামেন্টাল পিরিয়ডটা। হ্যাঁ, আই গেস হোয়াট উই ক্যান সে ইজ, আমার অরিজিনাল পিরিয়ড যদি টি হয় তাইলে 1/t এর সাম ইন্টিজার মাল্টিপল হইল আমি মেজারমেন্ট রেজাল্ট যেটা পাবো, ওই মেজারমেন্ট রেজাল্ট টাইমস 1/n। সো আমি মেজারমেন্ট রেজাল্ট যদি এইটা পাই আর এইটা জানি, দেন দেয়ার এক্সিস্ট সাম n ফর হুইচ t equals to n/m, মানে n/m এর মাল্টিপল হবে, রাইট? তো যদি 6 পাই, 1/t হইল 1/3, এই 3/12 হলে 12/3 4 চলে আসতেছে না? হ্যাঁ 4ই তো আমাদের পিরিয়ড না? ও হ্যাঁ, পিরিয়ড 4, আচ্ছা তাই তো, আমি পিরিয়ড 3 কেন ভাবতেছি, এই কারণেই মিলতেছে না। আচ্ছা হ্যাঁ, 12/6 করলে 2 হয়, তো 2 এর মাল্টিপল হইতে পারে, রাইট 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 রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করতেছিলাম একটা, এটাই তো। আচ্ছা যদিও এই আলোচনাটা ক্লিয়ার হয় নাই, আচ্ছা এই আলোচনা হয়তো ক্লাসে যখন পিরিয়ড ফাইন্ডিং নিয়ে আলোচনা করব তখন ক্লিয়ার হবে। তো এখান থেকে যেটা বুঝতে পারেন সেটা হলো পিরিয়ডিক সিগন্যালের, যদি পিরিয়ডিক সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম নেন তাইলে ফান্ডামেন্টাল পিরিয়ডের যে কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মাল্টিপলগুলো শুধু দেখবেন ফুরিয়ার ট্রান্সফর্মে, বাকি জিনিস দেখবেন না। এইটাই হলো সামারি, ঠিক আছে? আচ্ছা, আর আসলে ডিএফটি করার জন্য এমনি আপনার টেকনিক্যালি ম্যাট্রিক্সে বানানোর দরকার নাই, আপনার পাইথনে হয়তো ডিএফটির সিআই বানানো আছে, np.fft তাহলে এসে যায় fft.fft। হ্যাঁ, মানে ওই লাইব্রেরির ভিতর থেকে fft কে কল করা লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আচ্ছা, এটা একটা ট্রাই মাইরা দেখা যায়। আপনি ক্যাপিটাল F সমান np.fft দিয়ে ওই তো সেম জিনিস আসছে, ওইটাই এসছে, ঠিক আছে এইটাই। আচ্ছা, এটা ছিল একটা সিম্পল অ্যাপ্লিকেশন ফুরিয়ার ট্রান্সফর্মের। তো আপনাদের ধরেন একটা কুইজ নিতে পারি, যেখানে আমি একটা র্যান্ডম ভেক্টর দিয়ে দিলাম, বললাম এটা পিরিয়ড বাইর করেন, ঠিক আছে? তো আই গেস আপনারা যেটা করবেন, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করবেন, 3 লাইনের কোড লিখবেন, ফুরিয়ার ট্রান্সফর্ম করবেন, করে হইল তারপর কম্পোনেন্টগুলো দেখবেন কোন কোন কম্পোনেন্ট আছে। বেসিক্যালি অ্যান্সার উইল বি আপনার সবচেয়ে ছোট যে নন জিরো কম্পোনেন্ট দেখবেন ওইটা হলো অ্যান্সার, বুঝতে পারছেন? ওয়েল, ওইটা অ্যান্সার বলতে ওইখান থেকে কিছু ক্যালকুলেশন করা লাগবে। যেমন এখানে হইলো অ্যান্সার হলো 3 আসছে, রাইট? তো 3 এর করেসপন্ডিং পিরিয়ডটা কত সেটা বাইর করা লাগবে। 3 এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হইলো 3/12 হুইচ ইজ 1/4, তাইলে 1/4 এর করেসপন্ডিং পিরিয়ডটা হবে 4। তারপর আপনারা অরিজিনাল ভেক্টর দেখে চেক করে দেখতে পারেন যে আচ্ছা 4 ঘর পর রিপিট হয় নাকি, হইতে পারে। ও হ্যাঁ, একটা জিনিস দেখানোর ইচ্ছা ছিল, ধরেন আপনার ভেক্টরটা যদি এক্স্যাক্টলি পিরিয়ডিক না হয় তাহলে কি করবেন? অর্থাৎ 0
এটা ইয়া না করি। এটা কমেন্ট করে দিয়ে আরেকটা হবে। জিরো কমা 1 কমা 2 কমা 0। আচ্ছা, এখন দেখেন এই ভেক্টরটা বানাইছি, একটা ডাটা মুছে দেই। আচ্ছা, এখন ভেক্টর বানাইছি এইটা 0 1 2 0 0 1 2 0 0 1 2 নাই, মানে একটা ডাটা ধরেন একটা পিরিয়ড কমপ্লিট হয় নাই, কথার কথা। তো আমি আসলে দুইটা মুছে দিই, তাহলে হয়তো একটু বেটার এফেক্ট দেখতে পারবো। ঠিক আছে, দুইটা পিরিয়ড কমপ্লিট হয়েছে আর থার্ড পিরিয়ডটা কমপ্লিট হয় নাই, তাইলে এটা এফেক্টটি করলে কি দেখতে পারবো? আচ্ছা, এইটার এফেক্টটি করলে দেখেন এই জিনিসটা আসছে। তো বেসিক্যালি যেটা হয়েছে, আগে কম্পোনেন্ট কি কি ছিল, এখন তো 10 দিছো? হ্যাঁ ভাই 10 দিছে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এখানে তো ft.ft কল করলে তো 10 দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি এমনি করে দিবে। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে যেটা হয়েছে, ফ্রিকোয়েন্সি লিকেজ হয়েছে। আপনার কোনো একটা ইয়া যদি কোনো একটা পিরিয়ড যদি কমপ্লিট না হয়, তাইলে বেসিক্যালি যেটা হয় যে ফ্রিকোয়েন্সি আগে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কি ছিল, 0 ছিল, 3 ছিল, এখানে তো আরও ভেজাল হয়ে গেছে, যে এখানে সবই লিক হয়ে গেছে, এখান থেকে আসলে কিছু ডিকোড করা যেতেছে না। আচ্ছা, আমি এক কাজ করি, একটা বাড়ায় দেন, হ্যাঁ 2 দিয়ে দেন একটা। 10 বার রিপিট করি। আর কনক্যাটেনেট করে কেমনে ভ্যালু? ভাই f ইজ ইকুয়াল টু f ব্র্যাকেট দিয়ে np ডট কনক্যাট মেবি আছে, কনক্যাটেনেট। বলে আচ্ছা, বইলা দিছে। ওকে, 0 দিবেন না জিরোস দিব না, আমি দিব হইল এফ এর সাথে np ডট অ্যারে 0 1, হ্যাঁ এটা দিই। ওকে, তো থার্ড পিরিয়ড লাস্ট পিরিয়ডটা কমপ্লিট হয় নাই, এবার প্রবাবলি আচ্ছা প্রথমে এটা ছাড়া দেই। আচ্ছা, এখানে আমি পিরিয়ড একটু বেশি নিছি, আগে তো মাত্র 3টা পিরিয়ড নিছিলাম না, 3টা পিরিয়ড নিছিলাম, এখন 10টা পিরিয়ড নিছি। 10টা পিরিয়ড নিয়ে যদি এফএফটি করি তাইলে এমনি রান দেন, এটা f50 কল করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসছে হইল 10 একটা কম্পোনেন্ট আসছে, 10-এর কম্পোনেন্ট আসছে মানে 10 ফ্রিকোয়েন্সি কত, 40/10 4। ঠিক আছে। আচ্ছা, এখন আমি ওই ভার্সনটা রান দেই। আচ্ছা, এখন 10টার চেয়ে একটু বেশি নিছি, ধরেন একটা পিরিয়ডের অর্ধেক নিছি, মানে 10 পিরিয়ড হইলো 0 1 2 0, এটা রিপিট হয়েছে, আর আরেকটা পিরিয়ডে হইলো আপনার হ্যাঁ 0 1 0 আর 1 পর্যন্ত আসছে। আচ্ছা, এটা যদি f50 নেই তাহলে কি পাওয়া যাবে দেখেন, ওই তো আগে বেসিক্যালি পিক ছিল 10-এ, এই জায়গায় একটা পিক ছিল আর এই জায়গায় একটা পিক ছিল, এখন ফ্রিকোয়েন্সি লিক করছে। ঠিক আছে, এইটাকে সম্ভবত এটাকে রিঙ্গিং এফেক্ট বলে, ইফ আই এম নট মিস্টেকেন। রিঙ্গিং এফেক্ট বলে, যে মানে ধরেন আপনি একটা ড্রাম না, মানে কোনো একটা বেল বাড়ি দিয়ে যদি
থামায় দেন হঠাৎ করে, তাইলে এটা এরকম কাঁপে না, ওরকম কাইন্ড অফ, ঠিক আছে। তো এখান থেকে ফ্রিকোয়েন্সি লিক করছে, তবুও লিক করলেও আপনার মোটামুটি বোঝা যাচ্ছে পিকগুলো কোথায়, যে এখানে পিক, এখানে পিক, এখানে পিক, ঠিক আছে। তো এখন আগে পিকটা বোঝা যেতেছিল না কেন, কারণ পিরিয়ডের সংখ্যা খুব কম ছিল। আপনার যদি এনাফ বড় পিরিয়ড, বড় টাইম ইন্টারভ্যালে নেন, তাইলে আপনার যদি কোনো একটা পিরিয়ড অ্যাব্রাপ্টলি কাইটেও যায়, তবুও আপনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখে মোটামুটি বলতে পারবেন যে কি হয়েছে, মানে কোথায় অ্যাকচুয়ালি পিরিয়ডটা কোন জায়গায়। যেমন এখানে হইলো, এখানেও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, যে পিকটা হইলো 11-তে, আর এখানে স্যাম্পল আছে 42টা। 42/11 কত? অলমোস্ট 4, 3.9 সামথিং হয়তো, ঠিক আছে। তো 4-এর কাছাকাছি। তো ওইটা পাওয়ার পর তারপরে হইলো আমাদের, ধরেন একটা কোয়ান্টাম কম্পিউটার করলে যেটা করা লাগবে সেটা হইলো এই প্রসিজিওর আমরা কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম রান করার পরে মেজার করে দেখি যে কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা আসছে, ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের করেসপন্ডিং পিরিয়ডটা দেখি। আচ্ছা, এখন যদি সিগন্যালটা অ্যাব্রাপ্টলি কাটা হয়ে যায়, তাহলে পিরিয়ডটা এক্স্যাক্টলি ম্যাচ নাও করতে পারে, তখন আবার চেক করে দেখা লাগে যে ওইটাই পিরিয়ড নাকি, ঠিক আছে। হয়তো দেখা যায় যে ওইটার কাছাকাছি একটা পিরিয়ড পাওয়া যায়। ওকে, এইটাই এই পিরিয়ড ফাইন্ডিং, তো এইটাই এখানে, হ্যাঁ এইটুকু না, টোটালি ডিফারেন্ট আসবে না। ধরেন চেঞ্জ করি, মানে আপনি যেটা বলতেছেন সেটা হলো স্যার যদি নয়েজ থাকে, তো আমি এফ কত 0 1 2 3 0 1 2 3, এটা কত 7, আচ্ছা হয় নাকি 7 না, 0 1 2 3 4 5 6 7 তো হবে, 8 9 9 আর 10 এই দুইটা হচ্ছে 1 2 হবে, 6 গায়েব হয়ে গেছে। তো ধরেন একটা নয়েজের কারণে একটা পিক গ্যাপ করে দিছি, এখন এটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেই, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নিলে আচ্ছা, তো এখানেও লিকেজ হয়েছে, কিন্তু পিকগুলা কাইন্ড অফ একই রকম থেকে গেছে। এখানে তো খুবই ইন্টারেস্টিং লিকেজ হয়েছে, এটা ওই পিরিয়ডে না পেলেও পরের পিরিয়ডগুলোতে তো আবার এটা আছে। হ্যাঁ হ্যাঁ রাইট, কিন্তু এখানে পিকগুলো খুবই শার্প, আগে যেরকম এরকম ছিল, এখানে শার্প, এই পার্টটা ফ্ল্যাট হয়ে গেছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো যদি আপনি এনাফ পিরিয়ড নেন, এখন পিরিয়ডের সংখ্যা কম হইলে, ধরেন যদি 2টা বা 3টা পিরিয়ড নেন, তাইলে হয়তো এত সুন্দর দেখতে বুঝতে পারবেন না, ঠিক আছে। তবে যদি এনাফ বড় সিগন্যালটা যদি এনাফ বড় নেন, এনাফ পিরিয়ড থাকে সিগন্যালের মধ্যে, তাহলে নয়েজ ঢুকলেও মোটামুটি বোঝা যায় যে কোন কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল। ওকে, ঠিক আছে। হ্যাঁ,